হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। তো চলে এসেছি নতুন আরেকটি ভিডিও নিয়ে। সকালবেলাটা সবারই তাড়াহুড়া থাকে, আমারও তাই। রাতের কিছুটা ভাত বেঁচেছিল, তাই ভাবলাম ভাতগুলোকে একটু আলু পেঁয়াজ দিয়ে ভেজে খেয়ে নিই। এমনিতেও আমি সকালবেলা ভাত খাই না, হালকা কিছুই খাই। আমার না ভাত ফেলতে বড্ড মায়া লাগে, ওই জন্য আমি চেষ্টা করি যাতে না ফেলা লাগে। আজকে ব্রেকফাস্টে এটাই বানিয়ে নিয়েছিলাম, হয়তো আর দুপুরে খাওয়া লাগবে না, ভাত খাওয়ার পর আর খিদে পাবে না। কিন্তু তাও দুপুরের জন্য রান্না করতে হবে, কারণ আরেকজন তো আছে। তো আমি রান্নাঘরে এসে পোস্ত আর এই কাজু বাদামটা ভিজিয়ে দিয়েছিলাম, কারণ এটাই আজকে মাছের ঝোলে দেবো। আর সব কিছু গুছিয়ে নিয়েছি যা আজকে রান্না করব। এমনিতেও বাজারটা শেষ হয়ে গেছে, আবারও বাজার করতে হবে। আর দুজন মানুষ খাই, এতটাই কম যে কি রান্না করব আর কি বাজার করব নিজেই বুঝতে পারি না। আলু উচ্ছেটা ভাজার পরে দেখো মাছটাও আমি ভেজে নিচ্ছি। আজকে এই মাছের ঝোলটার মধ্যেই কিন্তু পোস্ত আর কাজু বাদাম বাটা দেব। তোমাদের কেমন লাগে এরকম মাছের ঝোল কমেন্টে জানিও। আর না খেলে খেয়ে দেখতে পারো, একটু অন্যরকম লাগবে। তেলের মধ্যে কালো জিরে দিয়ে তার মধ্যে পেঁয়াজটা দিয়ে দিলাম। তার মধ্যে দিয়ে দিয়েছিলাম একটু আদা রসুন বাটা। তারপর দিয়ে দিলাম পোস্ত বাটাটা, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে জল ঢেলে দিলাম। আমি যেহেতু আলু খেতে পছন্দ করি, সব কিছুর মধ্যেই কিন্তু আমি আলু দিই। তোমাদের কেমন লাগে আলুটা? নামানোর আগে ধনেপাতা কুচি দিয়ে একটু ঝোলঝোল করেই নামিয়েছিলাম। তো আজকের মতো রান্না আমার কমপ্লিট। তো এখন আমি রান্নাঘরটাকে ভালো করে পরিষ্কার করে নেব। জানো তো, আমার এই ওভেনটা অনলাইন থেকে নেওয়া, বেশ ভালো, কম দামে পেয়ে গেছি। তারপরে দেখো নিজের জন্য একটা ফেস প্যাক বানিয়ে নিচ্ছিলাম, একটু টক দই আর একটু বেসন, একটু চালের গুঁড়ি দিয়ে। আমি এটা মাঝে মধ্যেই লাগাই। তো কেমন লাগলো ভিডিওটি অবশ্যই জানিও। টাটা।